Welcome to Laptop Care. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ফোনটিতে প্রবলেম, সেটটি কাস্টমার যখন ইউজ করে তখনও কারেন্ট ইউজ হয়, আর কাস্টমার ফোনটি ইউজ না করলেও কারেন্ট ইউজ হয়। এ কারণে চার্জ খুবই দ্রুতভাবে শেষ হয়ে যায়। এ ধরনের প্রবলেম লিকেজ প্রবলেম থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনাদের কাছে এ ধরনের প্রবলেম আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ সার্ভিস করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। আর প্লিজ ভিডিওটি কাটবেন না, শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। লিকেজ প্রবলেম সাধারণত দুইভাবে হতে পারে, কোনো পার্টস লিকেজের কারণে অথবা ড্যামেজের কারণে। ড্যামেজ প্রবলেম স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হয় আর লিকেজ প্রবলেম কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা কাজ করব। আর আমাদের যে ধরনের প্রবলেম হবে আজকের মেন সাবজেক্ট সেই বিষয় হবে লিকেজ হলে লিকেজ প্রবলেম কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করতে হয়, আর ড্যামেজ হলে ড্যামেজ প্রবলেম কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। এ ধরনের প্রবলেম হলে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই কি ধরনের ফিডব্যাক দেয় আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। আমরা বোঝার জন্য ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটি রান করে রেখেছি। আমাদের ফোনটির ডিসপ্লে লাইট অফ হওয়ার পরেও, মানে ফোনটি স্লিপ মোডে যাওয়ার পরেও আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কতটুকু অ্যাম্পিয়ার টানে আমরা সেই বিষয়টি খুবই ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখে নিব। তাহলে আশা করি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন আর কাজেরও অনেক হেল্প হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ডিসপ্লে লাইটটি অটোমেটিক চলে গেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখব যে আমাদের কারেন্টটি কতটুকু ফোনটি সর্বদা ব্যবহার করে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অটো অ্যাম্পিয়ার ফোনটি যতক্ষণ ব্যাটারি অ্যাডজাস্ট থাকে ততক্ষণই চার্জ ইউজ হয়। সেই কারণে আমাদের ফোনটি চার্জ বেশিক্ষণ ব্যাকআপ দিতে পারে না। আমরা এই বিষয়টি দেখব যে আমাদের প্রবলেমটি কোথায় থেকে আসছে, আমরা সেই বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের প্রবলেমটি সমাধান করার চেষ্টা করা যাক। কিভাবে এ ধরনের কাজ সমাধান করতে হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমরা ফোনটির ভ্যালুটি মেপে নিব যে আমাদের হাফ শট বা লিকেজ শট আমাদের ইনপুটে আছে কিনা আমরা সেই বিষয়টি খুব ভালোভাবে দেখতে পারবো মিটারের সাহায্যে। আমাদের ভ্যালুটি ঠিক আছে, অপর প্রান্তে আমাদের এই ভ্যালুটিও ঠিক আছে। তাহলে আমরা বোর্ডটিকে প্রথমে খুবই ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব যে কোথাও ড্যামেজ প্রবলেম আছে কিনা। আসলে আমাদের মেন অস্ত্র চোখ। আমাদের চোখ দিয়ে খুবই ভালোভাবে আমাদের সার্কিটটি দেখতে হবে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। কারণ আমাদের সর্বদা 100% আই থেরাপি আমাদের প্রতিটা কাজের সমাধানের কাজে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা সেটিকে গুরুত্ব দিই না। তাই আমাদের গুরুত্ব দিয়ে প্রতিটা কাজ সমাধান করার চেষ্টা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আইসিতে ড্যামেজ প্রবলেম আছে। তো আমাদের এই আইসি পারে আমাদের ভোল্টেজটি সর্বদা ব্যবহার করতে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং পোর্টেও
আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিছু ড্যামেজ আছে। আমরা খুবই সুন্দর করে ভালোভাবে ড্যামেজগুলো পরিষ্কার করে নিয়ে আমরা কাজটি দেখতে দেখবো যে আমাদের কাজটি সমাধান হয় কিনা। আমরা প্রথমে দেখে নেব যে আইসির আশেপাশের কম্পোনেন্টগুলো কোনো লিকেজ বা শর্ট আছে কিনা। হতে পারে আইসি থেকেও, আবার তার কম্পোনেন্টগুলো থেকেও প্রবলেম হতে পারে। সেই বিষয়টি আমরা কনফার্ম হয়ে নিব। ভ্যালু আমার প্রান্তে ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানকার কোনো ক্যাপাসিটারই শর্ট নেই। তাহলে আমাদের এই আইসিটি এই প্রবলেমে দায়বদ্ধ হতে পারে, আইসি থেকে হতে পারে। তাহলে আমরা খুবই সুন্দর করে জমগুলো ওয়াশ করে নিব, যাতে আমাদের আইসির আশেপাশে কোনো পিনে কোনো ড্যামেজ না থাকে। আমাদের সর্বদা আই থেরাপি সর্বদা ইউজ করতে হবে, তাহলে আমরা তাদের প্রবলেমগুলো 100% ধরতে পারবো। এবং আমরা যখন প্রবলেমগুলো খুঁজে পাবো তখন আমাদের সমাধান করা অতি সহজ একটি কাজ হয়ে যায়। কারণ আমাদের মেন কাজই প্রবলেমটি শনাক্ত করা, সমাধান করা খুবই সহজ। প্রথমে আমাদের প্রতিটা কাজেরই প্রবলেমটি যাচাই করতে হবে যে কোথায় থেকে এই প্রবলেমটি হচ্ছে, তারপরে আমাদের কাজের সমাধান করতে হবে। আমাদের পরিষ্কার করার কাজটি শেষ। ওয়াশ করার পরেও ফোনটিতে লিকেজ প্রবলেম থাকতে পারে, সে কারণে আমরা ড্যামেজ আইসিকে খুবই ভালোভাবে রিসোল্ডার করে নিব। আমাদের হিট দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যাতে আমাদের পার্টসটি বেশি হিটে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমাদের সর্বদা নজর রাখতে হবে। তাহলে আমাদের কাজগুলো আমরা অতি সহজেই সমাধান পাব। কারণ আইসিতে হিট দিলে হবে না, হিটের মাপ আছে, প্রতিটা কাজেরই হিটের মাপ আছে, সেই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। তাহলে আমাদের কাজগুলো 100% সমাধান করতে পারবো। আমাদের হিট দেওয়া কাজটি প্রায় শেষ। আমরা এবার তাহলে আমাদের কাজটি কতটুকু সমাধান হলো আমরা সেই বিষয়টি চেক দিব। আমাদের এখানে যদি প্রবলেম সমাধান হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমাদের প্রতিটা কম্পোনেন্ট মেপে দেখতে হবে যে কোনো কম্পোনেন্ট লিকেজ আছে কিনা। সর্বদা আমরা প্রথমে আই থেরাপি ব্যবহার করব, তাহলে আমরা কাজের সমাধান বেশি বেশি পাবো। তাই আমরা প্রথমে আই থেরাপি অনুযায়ী কাজ করার চেষ্টা করলাম। আমরা বোর্ডটি চেক দেওয়ার পরে আমরা বিষয়টি বুঝতে পারবো যে আমাদের কাজটি কতটুকু সমাধান হলো। আমরা ফোনটিকে চালু করার চেষ্টা করব। আর প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আমরা চালু করেছি। আমরা কিছুক্ষণ ওয়েট করব আমাদের কাজটি কতটুকু সমাধান হলো সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ ওয়েট করব যে আমাদের ডিসপ্লে লাইটটি বন্ধ হওয়া পর্যন্ত। আমাদের ফোনটি যখন সাইলেন্ট মোডে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটি কতটুকু সমাধান হবে।
আমরা কিছুক্ষণ ওয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে লাইটটি বন্ধ হয়ে গেছে, ফোনটি সাইলেন্ট মোডে যাবে। আমরা কিছুক্ষণ ওয়েট করব, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সমাধান পাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগের চেয়ে রেলিকা অনেক কম নিচ্ছে। আশা করি ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটাটি 0-তে নেমে আসছিল, ইনশাআল্লাহ আবার আসবে, একটু ওয়েট করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটু ওয়েট করতে হবে। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্পিয়ারটি 0-তে আসছে, তার মানে আমাদের ফোনটিতে আর কোনো কারেন্ট ইউজ হচ্ছে না। তাহলে আশা করি আমাদের কাজটি 100% সমাধান হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাদের ফোনটি অন আছে কিনা আমরা দেখার চেষ্টা করব। যে আমাদের ফোনটি অন আছে। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও পর্যন্ত প্লিজ ওয়েট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।